রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য থাকবে মাসে 1,20,000 টাকা বেতন, সরকারি বাসভবন, বঙ্গভবন, গাড়ি ও পরিবহন সুবিধা, বিনা খরচে চিকিৎসা, বিদেশে চিকিৎসার সুযোগ, বিদেশ সফরের ভাতা এবং বছরে 2 কোটি টাকার স্বেচ্ছাধীন তহবিল। এর পাশাপাশি রয়েছে আপ্যায়ন ও বিমান ভ্রমণ সহ আরও বেশ কিছু রাষ্ট্রীয় সুবিধা। তবে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ হলেও রাষ্ট্রপতির হাতে সরকারের নির্বাহী ক্ষমতা সীমিত। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংসদে ভোটে তিনি পেয়েছেন 255 ভোট। তার প্রতিদ্বন্দ্বী অলি আহমদ পেয়েছেন 88 ভোট। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। 35 বছর পর একাধিক প্রার্থী থাকায় এবার রাষ্ট্রপতি পদে ভোট গ্রহণ হয়েছে। এখন নতুন রাষ্ট্রপতির দায়িত্বের পাশাপাশি আলোচনায় আসছে এই পদে তিনি কি সুযোগ সুবিধা পাবেন। রাষ্ট্রপতির মাসিক বেতন বর্তমানে 1,20,000 টাকা। এই বেতন আয়কর মুক্ত। সরকারি দায়িত্ব পালনের জন্য তিনি ব্যবহার করেন রাষ্ট্রীয় পরিবহন ও গাড়ি। সরকারি বাসভবন হিসেবে পান বঙ্গভবন। এর রক্ষণাবেক্ষণ, সাজসজ্জা ও প্রয়োজনীয় ব্যয় বহন করে রাষ্ট্র। শুধু বেতন আর বাসভবন নয়, রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যদের চিকিৎসার জন্যও রয়েছে বিশেষ সুবিধা। দেশের যে কোনো হাসপাতালে তারা বিনা খরচে চিকিৎসা নিতে পারেন। চিকিৎসকের পরামর্শে বিদেশে চিকিৎসার প্রয়োজন হলে সেই ব্যয়ও সরকার বহন করার বিধান রয়েছে। রাষ্ট্রপতির জন্য রয়েছে বছরে 2 কোটি টাকার স্বেচ্ছাধীন তহবিল। রাষ্ট্রপতির বিবেচনায় ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সহায়তার জন্য এই অর্থ ব্যয় করা যাবে। পাশাপাশি আপ্যায়ন বা অ্যাসাইনমেন্টের জন্যও বার্ষিক ভাতার ব্যবস্থা রয়েছে। বিদেশ সফরের সময় সরকার নির্ধারিত হারে ভাতা এবং বিমান ভ্রমণের জন্য বছরে 27 লাখ টাকা পর্যন্ত সুবিধা রয়েছে। তবে এসব সুযোগ সুবিধার বিপরীতে রাষ্ট্রপতির নির্বাহী ক্ষমতা কতটা সেটি গুরুত্বপূর্ণ। সংসদীয় সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান নন। সরকারের নির্বাহী ক্ষমতা মূলত প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার হাতে। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতির নিজস্ব সাংবিধানিক ক্ষমতা রয়েছে। অন্য অধিকাংশ দায়িত্ব পালনে তাকে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করতে হয়। রাষ্ট্রপতির আরও একটি গুরুত্বপূর্ণ ক্ষমতা হল দণ্ড মার্জনা, স্থগিত, হ্রাস বা মওকুফ করার ক্ষমতা। সংবিধানের 49 অনুচ্ছেদ অনুযায়ী নির্দিষ্ট ক্ষেত্রে আদালত বা অন্য কর্তৃপক্ষের দেয়া দণ্ড তিনি ক্ষমা বা কমাতে পারেন। একই সঙ্গে দায়িত্ব পালনের সময় রাষ্ট্রপতির সাংবিধানিক দায়মুক্তিও রয়েছে। তবে সংবিধান লঙ্ঘন বা গুরুতর অসদাচরণের অভিযোগে সংসদীয় প্রক্রিয়ায় তাকে অভিশংসন করা সম্ভব। রাষ্ট্রপতির মেয়াদ 5 বছর। একই ব্যক্তি সর্বোচ্চ 2 মেয়াদ দায়িত্ব পালন করতে পারেন। জনগণের সরাসরি ভোটে নয়, জাতীয় সংসদ সদস্যদের ভোটেই রাষ্ট্রপতি নির্বাচিত হন। ফলে রাষ্ট্রপতির পদটি মর্যাদা ও সাংবিধানিক গুরুত্বে দেশের সর্বোচ্চ হলেও বাস্তব নির্বাহী ক্ষমতার বড় অংশই থাকে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার হাতে। অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে পাবেন রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক মর্যাদা এবং তার সঙ্গে রাষ্ট্রীয় বাসভবন, বেতন, চিকিৎসা, পরিবহন, সফর ও অন্যান্য বিশেষ সুবিধা। কিন্তু সরকারের নীতি নির্ধারণ ও নির্বাহী পরিচালনার মূল ক্ষমতা থাকবে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার কাছেই। জেসমিন জাহান, কালবেলা।